উপস্থিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সভাপতি উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আশিক উম্মত হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের প্রত্যেকরে সেই মহান মাহফিলের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দান করছেন। সেই মহান মুনিবর দরবারে আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন কিরাম, আমরা প্রত্যেকে উপস্থিত হইতাম পারছি, শুকরিয়া আল্লাহর দরবারও আদায় করছি। রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত প্যান্ডেলের নিচে নাই, বাইরা আটাফিরা না করিয়া এখনো পর্যন্ত যথেষ্ট উলামায়ে কেরাম হল রয়েছেন আপনাদের সম্মুখে একেবাদিগর তশিবানবা, আপনারা অযথা সময় নষ্ট না করিয়া ভালো মহফিল থাকি বাইর হইয়া রাস্তা তাটিলে এমন সুবিধা হইতো না, ঠান্ডাও খাইবা, আপনারা প্যান্ডেলের ভিতরে তশিব লইয়া হওয়ার চেষ্টা করুক। হযরত হাজিরিনে কেরাম, ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া আল্লাহ ফরমায়, ওয়াল্লামা কামা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও নবী, এই পৃথিবীর মধ্যে যত কিচ্ছু আপনি জানো না, সব কিচ্ছুর জ্ঞান আমি আপনারে দান করে লইছি, আপনারে জানাই দিছি। সুবহানাল্লাহ। আমরা নবীরে আল্লাহ তাআলা জানাইছেন, আমরার কোনো অসুবিধা নেই, আমরার গৌরব। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণে খান্দিছেন আল্লাহর দরবারও যে আয় আল্লাহ, যদি আমরা রে আখেরি জবানার নবীর উম্মত বানাইতায়, যদি নবী না বানাইয়া ও নবীর উম্মত, আমরার মর্যাদা অনেক বেশি, অনেক মর্যাদা। আমরা আল্লাহ আল্লাহ করলে অন্যান্য নবীর কৌমে 500 বছর যদি ইবাদত করেন, আল্লাহ আল্লাহ করেন করিয়া যে পরিমাণ সওয়াবের অংশীদার হন। এই যে বর্তমান মাস চলের সেই মাহে শাবানুল মুআজ্জম, এই শাবানুল মুআজ্জমের মহৎ একটা রাত্রি যেটার নাম হইল শবে বরাত, লাইলাতুল বরাত। সেই লাইলাতুল বরাত সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের মহৎ বরকতময় মর্যাদাপূর্ণ এমন একটা রাত্রি যেটার নাম হইল লাইলাতুল কদর, যেটা কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিনে একটা সূরা লাইলাতুল কদরের উপরে নাজিল করছেন, ডিটেইলস আলোচনা করছেন আল্লাহ পাকে। ও নবীজি কইতরা, আমার উম্মতে যদি শবে বরাত একটা রাত জাগরিত হইয়া সজাগ থাকিয়া যদি না ঘুমাইয়া ইবাদতি করে, অন্য নবীর কৌমে 500 বছর ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব হইব, আমার উম্মতর এক রাইতে তা সওয়াব হইব। হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকে দ্বিতীয় আমরা রে সাহাব হল কমাইয়া দিলানি জি লাইলাতুল কদর। আমরা যারা নসিব আছে, যারা পাইছি, যদি ইবাদত করিয়া নিজে খান্দিয়া তসবিহ তাহলিল করিয়া জিকির ও আজকার করিয়া মিলাদ শরীফ পড়িয়া আল্লাহ এবং আল্লাহরে যদি আমরা রাজি না করতাম পারি, তাহলে লাইলাতুল বরাতটা আমরার জন্য বেকার হয়ে গেল। নবীজি ফরমাইন, আমার উম্মতের মধ্যে কমবখত ও উম্মত যে লাইলাতুল বরাতের রাত্রি পাইল, সেই লাইলাতুল কদরের রাত্রি পাইল, পাইয়া ইবাদত করতে পারল না, তার চাইতে কমবখত এই পৃথিবীতে আর নাই। আমার বুজুর্গান, এই যে লাইলাতুল বরাত এমন একটা রাত্রি, যে রাত্রিতে বন্দায় খান্দিলে আল্লাহ রব্বুল আলামিন বন্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। ইলাও মানুষ আছে সারাটা মাস গেছে, সারাটা বছর গেছে, মসজিদে জমাতের নামাজ পড়া সম্ভব হইছে না, কিন্তু শবে বরাতের রাত্রিতে সেই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করার পরে রেগুলার যারা নামাজ পড়ছে এরা কিন্তু আইস্তিস করে কিনা, সারা বছর নামাজ নাই, এরাইছেন শবে বরাতের রাত।
আমার বুজুর্গন, যার সারা বৎসরের নমাজ নাই, আমরা এটা স্বীকার করি, আর ইসলামে তারে গুনাহগার বলিয়া স্বীকার করছে, সারা বৎসর নমাজ পড়ছে না। কিন্তু রাসূলুল্লাহ ফরমান, নাফিলাতুল মুসাল্লি হাত্তা তুআদ্দিয়াল ফারিদাতা, যে ব্যক্তি নফলের জন্য শবে বরাতের রাত্রিতে আমার ঘরের মধ্যে প্রবেশ করিলেইছে, আমার বন্দাগণ, আমার বন্দারে দেখিয়া তোমরা কিন্তু কোনো সময় আইস্তিস করিও না। আপনি সারা বৎসর নামাজ পড়ছো, শবে বরাতের রাত্রিতে আপনি উপস্থিত, 100 সব লইয়া আপনি বাড়ির মধ্যে যাইবা, ওটা না নেই জি, 100 সব লইয়া বাড়ির মধ্যে যাইবা। যে ব্যক্তি সারা বছর নমাজ পড়তে পারছে না, এই ব্যক্তির জন্য তৈল শবে বরাত। আল্লাহ কয়, বন্দারে তুই সারা জীবন গুনাহ করছ, সারা বছর অবধি গুনাহ করছ, আমার নাম লওয়া তোর পক্ষে সম্ভব হইছে না। ও বন্দা, যেমনে শবে বরাতের রাত্রিতে আইছ আর আমার দরবারও তওবা করছ, চক্ষের জল ছাড়িয়েছ। মুসলিম ইবনে হুজ্জাজুল কুশাইরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস আনেন, দুমুল আইনে তুতফিউ খাদাবার রাব্বি, বন্দায় যে সময় আল্লাহরে ডরাইয়া তার চক্ষুর জল ছাড়ে, আল্লাহ ফরমায়, আমার যে পৃথিবীর মধ্যে যত নদ নদী ওগল আছে, যত সাগর ওগল আছে, কোন আগুন দ্বারা আমার সাগরের পানি মানুষের পক্ষে নিবারণ করা সম্ভব নয়। কিন্তু বন্দায় যে সময় চোখের জল ছাড়ে, আমার গজবের আগুন কিন্তু বন্দার চোখের কারণে নিবারণ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। বন্দার একটা চোখের জলের বড় দাম, আল্লাহর দরবারে অনেক দাম আছে। এর গতিকে আমার বুজুর্গণ, এই যে আপনারা উপস্থিত যারা আছেন, প্রত্যেকের কাছে একটা মেসেজ পৌঁছাইতেছি। এই যে শাবানের মাস আমরা থাকি অতিবাহিত হইয়া গেছে, যাতে সামনে রমজান মাস আয়, রমজান মাসটা যেন আমরা সব থাকি মুহরিম না থাকি। এই শাবানের মাস যেমনি আকাশের মধ্যে চন্দ্র উদয় হইল, চন্দ্র উদয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে আমল বাতাই দিতা। আমার সাহাবায়ে কেরাম হল, বেশি বেশি করিয়া তোমরা কোরআন শরীফের তিলাওয়াত করো। কোরআন শরীফ তিলাওয়াত করলেও সওয়াব। হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়েন, আল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ আছে। যদি বন্দায় উচ্চারণ করে, আল্লাহর যাতে দয়া হইয়া তার নাম আমল 30টা নেকি দান করেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পাকে কালাম শরীফ যদি কোনো মানুষের মুখের রুচি শক্তি নষ্ট হয়ে যায়, এই মানুষের মুখের রুচি শক্তি নষ্ট হয়ে গেছে, এই মানুষে যদি হামেশা কোরআন শরীফের তিলাওয়াত শুরু করিলায়, তাহলে সবচাইতে বড় মেডিসিন এবং সবচাইতে বড় ঔষধ হইল আল্লাহ পাকে কালাম শরীফের কারণে তার মুখের মধ্যে আল্লাহ মজা সৃষ্টি করিয়া দে। রাসূলুল্লাহ ফরমায়েন, শুধু তাই নয় রে, যদি কোনো মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে, তার চোখের দৃষ্টি শক্তি কোরআন শরীফের দিকে যে সময় ফালায়, রাসূলুল্লাহ ফরমায়েন, আল্লাহ তার নাম আমলের মধ্যে সওয়াব দিয়া দেন এবং তার চোখের জ্যোতি শক্তির আল্লাহ বাড়াই দেয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। তিনটা জিনিস আছে, এর দিকে শুধুমাত্র মায়ার নজরে চাইলে সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটি জিনিস কি? রাসূলুল্লাহ ফরমায়েন, 1 নম্বর হইল কোরআন শরীফের দিকে যদি কোনো মানুষে চায় সওয়াব পাইব। 2 নম্বর হইব কাবা শরীফ, যেখানে আল্লাহর ঘর। আপনারা যারা হজে গেছেন দেখি আইছেন, আপনি আল্লাহর বাড়িতে গেছেন তো, কাবা শরীফের দিকে যদি কোনো মানুষে মায়ার নজরে চায়, তার যদি 2টা ঠোঁট নাও লড়ে, আল্লাহর যাতে তার নাম আমলের মধ্যে সব দিয়া দে। আরে 3 নম্বর হইল রাসূলুল্লাহ ফরমায়েন, যদি কোনো মানুষে তার বৃদ্ধ মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চায়, রাসূলুল্লাহ ফরমায়েন, শুধু সব পাইব তা নয়, আল্লাহ তার নাম আমল মকবুল একটা হজের সওয়াব দান করিয়া দেয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। মকবুলে হজের সওয়াব মানুষে মা বাবার খেদমত তৈয়া, আচ্ছা সামান্য কিচ্ছু দিয়া দুনিয়ার যে মানুষের সন্তুষ্ট করা যায়, সামান্য কিচ্ছু দিয়া, খাওয়ার হোক ব্যবহারের হোক, এরা নাম কিতা হইতে পারবানি? জি সাবকল হইতে পারবানি? মা এবং বাবা।
আওলাদ হিসাবে যদি মা বাবার সামনে সামান্য জিনিস লইয়া আওলাদ যায়, গিয়া কয় মাগো আমি সারাদিন রুজি রোজগার করিয়া আপনার জন্য এই খাদ্যর বস্তুগুলা লইয়া আপনার সম্মুখে আইছি, আত্মার সম্পর্ক আওলাদের সঙ্গে। এই সময় মা জননী এবং বাবা জানে যে দোয়া দিবা, এই দোয়া দুনিয়ার কোথাও মানুষের তালাশ করিয়া আর পাইতো না, পাইবনি। জি, আপনার শ্বশুর শাশুড়ি আসেন দোয়া করেন, আপনি তান্তান রুহানি আওলাদ, কিন্তু আপনার শাশুড়ির দোয়ায় আপনার মার দোয়ায় সমান নেই। আপনার মা এবং বাবার পায়ের নিচে জান্নাতের ফয়সালা আল্লাহ করিয়া দিছেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আল জান্নাতু ওয়ান নারু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হইল মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে বাড়ি থেকে বাইরে আইতে সময় মা জননীর নিকটে যাইও, গিয়া মা জননীর কদমের মধ্যে চুমা খাইও, হাত দিয়ে চুমা খাইও। চুমা খাইলে রাসূলুল্লাহ ফরমান, ই মানুষের দেখের তার মা বাবার কদমের মধ্যে চুমা খার, গুয়াকে সেই ব্যক্তি জান্নাতের চৌকাটের মধ্যে চুমা খাইলেইছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। জান্নাতের চৌকাটে চুমা খাইলেইছে, আর একটু জুড়ে হো সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে উপবাস নিরা কিছু সিন্নি খাইছো, খাইলিছো না নি, তে তো সুবহানাল্লাহর আওয়াজ এমন হইছে না। আবো তো রমজান মাস আইছে না, বাকি আছে কিতা কইন সব, রমজান মাস এখনো বাকি আছে। একবার সুবহানাল্লাহ হইলে, বুখারী শরীফে এই পৃথিবীর মধ্যে 6টা সিহাসিত্তার কিতাব আছে, তন্মধ্যে শ্রেষ্ঠতম কিতাব যেটা, সেটার নাম হইল সহিহুল বুখারী। ও বুখারী শরীফে ফরমাইন রাসূলুল্লাহ যে একবার সুবহানাল্লাহ হইলে, সুবহানাল্লাহি তামলাউল মিজান, বন্দার মিজানের ফল্লা আল্লাহ নেকি দিয়া ভর্তি করে দিলে। জুড়ে বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ হইলে তো কোনো ট্যাক্স কাটা লাগে না, সাবহল লাগেনি। ভারত সরকারে একবার সুবহানাল্লাহ হইলে 5 টাকার জিএসটি ট্যাক্স কাটি লাইব, ইলা কিচ্ছু নেই। মামা ইয়া দড়ি লাইব, ইলা কিচ্ছু নেই। যে আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া, আপনারা অলিয়া উলিয়া অখলর মায়া, আপনারা অলি অখলর মায়া একমাত্র আইসইন, নাইলে তো ওলা সড়কে দিয়ে আটিলাও না। আমরার মানুষের সহ্য নাই, সহ্য আসেনি, সহ্য নাই। একগুলো তো বাড়িতে গেছি গিয়ে আমরা, অত বড় মহফিল, অত সুন্দর মহফিল সাজাইয়া বাড়িতে গিয়া কোন চাই ও পরিবেশটা বাড়িতে গিয়া পাইবা নে, কেউ পাইতা নাই। ইকানো বইতে ভালো লাগে, ও ইকানো বইতে সময় ভালো লাগে না বুড়া লাগে। আল্লাহর এক অলি, মকবুল অলি, তার প্রমাণ আছে। এর গতিকে প্রত্যেক বছর মানুষ হলায় হইলে বেশি সময় মানুষ হইতে পারে না। আর একগুলো মানুষ এখানে হুদাও আর কি, বাদে আমার খারাপ পাক আর বাল্লা পাক, আর আমি তো আর এমন বাইরাল বক্তা নাই বলে আমার ক্ষতি কর্তা আর আমার ইটা আর কিচ্ছু নাই। মাছ যেটা একটা হইয়ার একগুলো আয় খালি চিন্নি খাওয়ার লাগে। 1% মানুষ আছে এখানে, সেও যদি কইন মানতাম নাই, মাইকক টুকটাক মাতি মাতি 24 বছর হয়েছে, 24 বছর। আমরা এটা একটা নলেজও আছে মানুষ সম্পর্কে। সেও যদি হিসাব করি কই বলে ও মহফিলে কতজন মানুষ আসলে একুরেট কইতাম পারতাম না, কিন্তু কই যদি হয় 50 বা 100 বেশ কমিব কই লিতাম পারবো, কারণ মানুষ দেখি দেখি কইবাস। 2 নম্বর হইল চিন্নি সকা তো কিছু যাই না নিজে গেলে একগুলো মানুষ সবের উদ্দেশ্যে খিয়ালু করে না। ওখানে আরেকজনে কইদরা অত উষাদ গিয়া যারো তাইছা জান উচিলাই চিন্নি থানে গিয়া যদি খো নাতে তোমার ইন রাবা বেখামায়া না নিজে সিঁড়ি যদি 82টা হয় যদি তানে গিয়া খো না যদি তে, হ্যাঁ ও চিন্নি হইল নি। যাও আমি আইয়া জিয়ারত করছি, আর আমার খোয়ার উদ্দেশ্য হইল আপনারা যারা আসেন আপনার কাছে ও কথা আবারও বুঝানির দরকার নাই। আপনারা নিশ্চয় চিন্নি খাওয়ার উদ্দেশ্যে আইসেন না, আলিম হলে ওয়াজ করবা, ওটা শুনিয়া আমল করতাম। দেখো কা আল্লাহ এটা করুক না, হয়তো আগামী দিনে মনে হয় মাইক গীতা আমরা বাজাইতাম পারতাম না, বন্ধও করিলে তো পারে জানি না। আল্লাহর অলির দরবারও আমরা প্রত্যেক বইয়া যদি আমরা দিল রে সফা করিয়া আল্লাহর দরবারে যদি হাত উঠাইয়া ছাওয়ার মতন চাইতে পারি, তাহলে এই সমস্ত আউলিয়া কেরাম হলর ফয়ুজাত আমরার উপরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া এবং মহব্বত, এর গতিকে আউলিয়া কেরাম হইছেন তানতানোর ওসিলা লইয়া আমরা যদি আজকে সরাটিকর মুকাম হইয়া দোয়া করতাম পারি, তাহলে আমরা ওটা জিনিস বন্ধ হইতো না, নতুবা আমরা এটা বন্ধ হয়ে যায়। আমার বুজুর্গান, যে দেশের মধ্যে আসি সেই দেশের মধ্যে আমরা ন্যায় যদি চলি, তাহলে আমরা বিচার আছে, শাসক আমাদের উপরে আছে।
আমরা ভুল করছি, যার কারণে জালিম বাদশা আল্লাহ মুসল্লত করিয়া দিছে। সেই জালিম বাদশার শাসনে আমরা থাকতে লাগবে, যাওয়ার রাস্তা নাই। আমার বুজুর্গণ, হাদিস শরীফে রাসূলুল্লাহর ইরশাদ, আল্লাহর হাবিবে ফরমাইন, একবার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জমিন তাকে হইব, আর সে আজিম পর্যন্ত বান্দার জিহ্বার আওয়াজ গিয়া পৌঁছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরার জিহ্বার অত বেশি দাম, কিন্তু ভারতবর্ষের যে আবহাওয়া যেটা গরম হইছে, আমরার আল্লাহ আল্লাহ এখানে সেটা ঠান্ডা হয় না। আমি আমার কথা কইতেছি, আমার মতন গুনাহগার আমি সাইয়া দেখি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওয়াজের মহফিলের মধ্যে গিয়া মানুষের ওয়াজ করি, কিন্তু নিজের আমল কিচ্ছু নাই। এটা দোয়া করি আল্লাহ আমল করার তৌফিক দিত, আর আপনারা শুনিয়া আমল করার তৌফিক দিত। আমরা প্রত্যেক অলি অনুসারী, আমরা প্রত্যেক অলি আল্লাহর মহব্বতের মানুষ। আমরা অলি আল্লাহ খুঁজাই খুঁজাই চলি। অলি আল্লাহ হলোর ধ্যান তো যতদিন মানুষের উপর পড়ে যায়, মানুষ কিন্তু শান্ত সুষ্ঠ হয়ে যায়, মানুষ নেহাল হয়ে যায়। একটি মুহূর্ত, একটা সময় লাগে না। ওলি অখলর একটা কেরামত আমি কই, শানুর রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ কোনো কেরামত নাই, অনেক কেরামত হল আছে, কিন্তু আমি হিদিকে দাইয়ার না। বদরপুরের বুন্দাশিলের হাতিম আলী সাহেবের একটা কেরামত কই। দুইটা প্রোগ্রাম শেষ করিয়া 3 নম্বর প্রোগ্রাম হইল আমার বদরপুর বুন্দাশিলে। যে সময় আমি গিয়া পৌঁছিছি, আমার কথা বাইর করা সম্ভব না, আওয়াজ নাই। সাবর কাছে গিয়া কইলাম, সাহেব আমারে আপনি দাওয়াত দিছেন, আইজ ওয়াজ করতাম পারতাম না, বলে আইজ খরা লাগবো। বলে আলিমখল আছেন, আলিমখলের দিয়ে আপনি ওয়াজ করেন। বলে জি না, আপনি 40 মিনিট করতা। বলে 40 মিনিট না, 4 মিনিটও তো পারতাম না, আমার আওয়াজ হুন্তরানি। বলি আল্লাহ আল্লাহ খিলা গেল। যে সময় আমি দেখলাম ও ফারুক হাতিম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরের নিকটে গেলাম, রোজা শরীফের নিকটে গেলাম। যাওয়ার পরে সামান্য পড়াশোনা করলাম, করিয়া হাতটা মুছিয়া নিয়ে আমার সিনার মধ্যে যে সময় মুছিলাম, মুছার সঙ্গে সঙ্গে আইয়া যে সময় মাইকের মধ্যে উঠলাম, বুঝা গেল 2 ঘন্টা ওয়াজ করলেও আমার গলায় মানব। শানুর রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারতের মধ্যে উঠছি। যাইতে সময় উঠিছি, জীবনের প্রথম আজকে সরাটিকের মুকামের মধ্যে আইছি, জিয়ারত করছি। আমার মনের মধ্যে একটা আবহাওয়া লাগছে। উঠার পরে বুঝ পাইছি যে শানুর রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজাতুর রাসূলুল্লাহর রওজাতুরের সঙ্গে সম্পর্ক আছে, আর জান্নাতের একটা বাতাস সেই জায়গার মধ্যে ছড়িয়ে আছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, এই যে রাত্রি গভীর হয়, সেই সময় আল্লাহর ওলি যারা আছে, বিছনা ত্যাগ করিলে, বিছনা ত্যাগ করিয়া তারা বিছনার থেকে আলোক হয়ে যায়। আল্লাহ আল্লাহর রসুলের জন্য তারা মগ্ন হয়ে যায়, পাগল হয়ে যায়। এর গতিকে ফির মুর্শিদে বাইন গো বর্ষি রাত্র নিশা খালে ও ভাই বর্ষি বাওরে। যদি তোমার বরি বাবা খালে বিলে বরি বাইবে, দুনিয়ার মাছ লাগবা তো লাগবানি না। না, একজন মানুষে খালের মধ্যে গিয়া যদি একটা বরি দে, আর না হইলে একটা কুন্টা মারবো তো। জি, মাছ লইয়া যদি বাড়িত না এতে অনেকটা ছুটিয়াও যাইতে পারেন, কুন্টা মারবো। আমার বুজুর্গন, রাত্রি যে সময় গভীর হয়, আল্লাহ তার যত রাজভান্ডার, কল কারখানা, ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট, সমস্ত অফিস আদালত কারখানা বন্দার জন্য আল্লাহ খুলিয়া রাখি দে। আল্লাহ ফরমায় সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আল্লাহ ফরিস্তা ওলরে ফাটাইয়া কইনে, ফরিস্তাগণ তোমরা সামায়ে দুনিয়ার মধ্যে যাও, গিয়া তোমরা তালাশ করো আমার কোন বান্দা জাগরিত আছে। আখতা হঠাৎ দেখো মানুষ দুনিয়া যায়। এখন অনেক মানুষ আবা ট্যাবলেট কিতা কিতি, এটা আমি নামও বেশ জানি না। কিছু ওলা কারবার করিয়া দুনিয়া যান, আর কিছু হকিক দন আছেন না, যেমন খালি মানুষটার ফুলি ফুলি উঠে। এমন একটা সময় আল্লাহর দরবারে বন্দায় খান্দিছে, খান্দার পরে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ ফরিস্তা ওলরে ডাকিয়া কইন, আবার ফরিস্তা গল, দুনিয়ার সমস্ত মানুষ আরামদায়ক বিছনার মধ্যে ঘুমাইল, আমার বন্দায় আমার কাছে গিড়গিড়াইয়া কোন কারণে কান্দে, তার কাছে গিয়ে একটা বার খবর লইয়াও। ফরিস্তা ওলাইয়া কই না, আল্লাহ তোমার বন্দায় বাড়ি বানাইতো, গাড়ি চায়, বাড়ি চায়, তোমার উপরে, তুমি তার উপরে রাজি হইতায়। আল্লাহ ফরমায়, আমার ফরিস্তাগণ আমার বন্দারে তোমরা সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস দান করিলাও। এর গতিকে প্রতিদিন রাত্রি 12টা ক্রস করার পরে সেই রাত্রি আপনার সবে বরাত, সবে খদর দরিয়া নেব। সুবহানাল্লাহ।
আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। খালি শবে বরাত আছে, ঠিক আছে, এটা একটা মহৎপূর্ণ দিন, ওইটা একটা মহৎ রাত্রি, কিন্তু প্রতিদিন 12টার পরে আল্লাহর রহমত জমিনের মধ্যে অগণন বর্ষিত হইতে থাকে। এর গতিকে যদি কিছু চাওয়ার হয়, পাওয়ার হয়, যদি তুমি বড় বক্তা হইতে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ ফরমায় বান্দা তোর কিসের প্রয়োজন রে আমার কাছে হইয়ালো, আমি আল্লাহর রাজভান্ডারও দিমু তোরে আশুদ্ধা করিয়া, আমার রাজভান্ডারে কোনো কমি হইতো নাই। আল্লাহু গানিয়ুন, আল্লাহ হইলা ধনী, আর ধনী মানুষে যদি খেয়রে দে, মানুষ মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর খুদ আমরার সৃষ্টিকর্তা মুনিব রব্বুল আলামিনে যদি আপনারে দিলেন বন্দা হিসাবে, আপনার লোয়ার জায়গা, আপনার মন তৃপ্তি যেটা আছে, মনের তৃপ্তি মিটাইয়া আল্লাহ তাআলা দিয়া দিলে বা সুবহানাল্লাহ। এর গদিকে যদি চাও আল্লাহর কাছে চাও, যদি ফাওয়ার থাকে আল্লাহর কাছে ফাও নাও, আল্লাহর জন্য তুমি ফলো, আল্লাহ তোমার জন্য দিবা। ফাজকুরুনি আজকুরুকুম, হে বন্দা তুই না আমারে স্মরণ কর, তুই না আমারে ইয়াদ কর, আমি তোরে ইয়াদ করমু। দুনিয়ার একটা উপমা আছে, মানুষের সাহায্য করলে আপনারে সাহায্য করে, কিতা সাবকল করে না নি? দুনিয়ার একজন মানুষের সাহায্য করলে দুনিয়াতে আপনার ই বদলা, আর দুনিয়াও দারুল মাকাফা, দুনিয়া হইল বদলাইয়ের জায়গা। আপনি বালাই করতে যত সময় পর্যন্ত আল্লাহ বদলা আপনারে না দিছে, আপনারে দুনিয়ার থেকে উঠাইতো না। আর আপনি যদি কোনো বুড়াই করিয়াতা হইন, ই বুড়াইও আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখাই আপনারে কবরও নিত না। একদিন আমরা প্রত্যেক কবরও যাওয়া লাগবো না নি? মৌলানা সাহেবও যাবা লাগবো, মুহাদ্দিস সাহেবও যাবা লাগবো, মুফতি সাহেবও যাবা লাগবো, মাস্টার, ডাক্তার, এপিসি, এমএলএ, মন্ত্রী, মিনিস্টার, প্রজা, ব্যারিস্টার, রিয়ায়া, মাস্টার, সব খবরও যাওয়া লাগবো। তিনটা মাত্র কাফন পুরুষ হিসাবে। আর এই পৃথিবীত কিচ্ছু নাই। আমিও তো ফাল্লাইয়া কিতা করতাম, জি আমিও তো ফাল্লাইয়া কিতা করতাম সাহেব হল। এখানে ধনী মানুষ মারা গেলে, খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ যারা, তারা মারা গেলে কিছু সামান তারার কবরও দিলেন না নি? আমরা দেননি, দিবানি, কেউ মানবানি, দিলে মানতা নাই, কইবা বেদাত শরীয়ত সম্মত জায়েজ নাই, কেউ মানতা নাই। তে আমি ইতা লইয়া আমার জরুরত, নবীজিও তো দোয়া করছেন, আল্লাহ আমারে ওলা দন দিও, যে দন দিলে কারুন, নমরুদ, ফেরাউন, সাদ্দাদের মতন আমার দিল হয় না, ইলা দন আমারে দিও না, আর ইলা গরিবী আমারে দিও না, যে গরিবীর কারণে তোমার নাম তাকে আমি বঞ্চিত হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। নবী যে দন চাইছইনি, নবী যে দন চাইছইনি, উম্মত আমার বুজুর্গান তাই ফরমায় দেন, রাসূলুল্লাহর গাল, রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত বাইর হইতেছে। আল্লাহ জিবরিল আমিন রে ফরমাইলো, জিবরাইল তুমি কই আছো? আমার নবীজির কাছে যাও, এই তাইফের ময়দানের রক্ত দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা সহ্য করতে পারি আর না। আমার নবী কি চাই? আমার নবী যে ফরমাইনো, জিবরাইল আমি কিচ্ছু চাই না, আমি যদি চাইতাম তাহলে এই যে পাহাড় আছে, এই পাহাড়টা আমার জন্য সোনা এবং রূপায় পরিণত হইতে সেকেন্ড লাগবে না। সোনা এবং রূপায় পরিণত হয়ে আমার কাছে আইব, আমি সোনা রূপা চাই না। আমার নবী এমন নবী, যে নবী বিছনার মধ্যে ঘুমাইলে ইলা কোনো উম্মত নাই, খাজুরের পাতাত ঘুমাইছো ইলা কোনো মানুষ এই মহফিলও আসনি, নারিকেলের পাতাত ঘুমাইছো আসনি, কিন্তু দলিল আছে বুখারী শরীফের মধ্যে, রাসূলুল্লাহ খাজুরের পাতাত পর্যন্ত ঘুমাইলা। আল্লাহর নবী খাজুরের পাতাত ঘুমাইন, আল্লাহর দরবারে রাসূলুল্লাহ দুইটি হাত উত্তোলন করিয়া দোয়া করেন, যায় আল্লাহ আমারে আপনি যত কষ্ট দাও আমি কিন্তু সেটা সহ্য করিলাই, আর আমার উম্মতদের এইভাবে কষ্ট দিও না। এই নবীর লাগি আমরা কিতা করছি, জি এই নবীর লাগি আমরা কতটুকু করতাম পারছি? সাহেব বল পারছি নি? কিচ্ছু পারছি না। আমরা অনেক সময় দুরূদ শরীফ পড়িতে সময় আমরা দুরূদ শরীফের আওয়াজ মহফিল থেকে বাইরে বাইর হয় না, বললেন না সাহেব বল। আমি একটা কষ্ট আপনারা করাইমু, নারাজ হইবানি, জি একটা কষ্ট আপনারা করাইতাম, আপনারা পিছনে আমার যে সমস্ত বাইন আছেন আপনারা সামনে দিয়াইলে মহফিলের সৌন্দর্য রইব, আর মধ্যখানো গ্যাপ রইলে হ বেটা ইয়া লেংলা বেটা ইয়া ঢুকি যায়। লেংলা ইনো যদি ঢুকেতে তো আমরা সানি দিব না নি, জি ইনো যদি লেংলা ই মহফিল লেংলা হয় যদি আমরা সানি দিব। এর কারণে পিছনে যারা আসেন আপনারা সামনের দিকে পরবর্তী উলামায়ে কেরামকল রইছেন, আমার মাসুক আহমদ সাহেব না শিলচরের মৌলানা মাসুক আহমদ সাহেব আইছেন, তসিব আনছেন, এখন টানে দিলেই বানানি আমি মুখতসর হইল।
আমার বুজুর্গান, রাসূলুল্লাহ খাজুরের বিছনা এখতিয়ার করেন। উম্মতে কত রঙের ফালঙ্গের মধ্যে ঘুমাইল, কত ভালো ভালো লেবাস পরিধান করলো। রাসূলুল্লাহ লেবাস পরিধান করা চাইন না, রাসূলুল্লাহ ঘুমাইতেও আরাম চাইন না। নবীজির ফিট মুবারক যে সময় চাটির দাগ দেখছেন, খাজুরের পাতার দাগ দেখে আবু বকর সিদ্দিকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমাতুল লিল আলামিন, আপনার ফিটির মধ্যে আমি খাজুরের পাতার দাগ দেখিয়া আর আমি আজকে তাকে আপনার সম্মুখে হই, আর আমি আবু বকর কোনদিন আর বিছনার মধ্যে ঘুমাইতাম না। আমরা কি মায়া নবীর লগে, আমরা তো মালে মাল। কুরআন শরীফ নবীর উপরে নাজিল হইল, রাসূলুল্লাহ শরীর জ্বরের ভাব হইল, হাত্তা মিন্নিল জুহদা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন, আমার ওলা কষ্ট অনুভব হইছে, যে কষ্ট আমার শরীরে জ্বর আইছে। আপনার আমার কুরআন শরীফ ইকান নাজিল হইছে নি, আমরা তো এমনি পাইছি নবীর মাধ্যমে, ওলা নানি। ইসলাম আমরা আনতে সময় কষ্ট হয়েছে নি, সাহাবায়ে কেরামে জীবন দিছেন। রমজানুল মুবারকের 17 রমজানও সাহাবায়ে কেরামে উপবাস থাকিয়া বদরের ময়দানে জিহাদ করছেন, উপবাস থাকিয়া। ইফতারের মতন জল সাহাবায়ে কেরামের ব্যবস্থা ছিল না। ইফতারের রক্ত হওয়ার পরে আল্লাহর দরবারও আমরা কে শুকরিয়া আদায় করবো? 10-15টা 20টা 8টা 10টা আইটেম দিয়ে আমরা ইফতার করি, একবার শুকরিয়া আমরা আদায় করিনি। আমার বুজুর্গান, আবু বকর সিদ্দিক ও সাহাবী, যে সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইন, জান্নাতের মধ্যে আল্লাহ যদি কোনো বন্ধু দিয়া থাকো, আবু বকর সিদ্দিক রে জান্নাত আমার সঙ্গী বানাইয়া দিও। হুক্কা সুবহানাল্লাহ। অত কর্ম কিয়ের আমি সংক্ষেপে কইয়ার, যেদিন আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে কামড় মারলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আবু বকর সিদ্দিকের জানুর মধ্যে আসলো। আবু বকর সিদ্দিকে বেদনার যন্ত্রণা জারতে না পারিয়া চোখের জল ছাড়িছেন। কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত, কিন্তু মতবর আসহ রিওয়ায়াত হইল রিওয়ায়াত আবু বকর সিদ্দিকে ফরমাইনে, দুনিয়ার মানুষেরা সাফের বিষ সহ্য করতে না পারি আমি জল ছাড়িছি সেটা নয়, আমার চক্ষু থেকেও সময় জল বাইর হইছে, আমার সমস্ত শরীর যে সময় বেদনায় লইছে, আমি অনুভব করছি মনে হয় আজকে আমি দুনিয়া ছাড়িয়া বিদায় নিতে লাগবো। যদি আমি এই গুহার ভিতরে দুনিয়া ছাড়িয়া আমার বিদায় নেওয়া লাগে, তাহলে আল্লাহর হবিবরে খার হাত আমানত রাখি আমি দুনিয়া ছাড়িয়া বিদায় নিতাম। রাসূলুল্লাহর চিন্তা, তার শরীর বেদনা উঠিয়া যেন মারা যাইবা, এই চিন্তা তার কাছে নাই। আমার বুজুর্গান, 6 মাস আগে রাসূলুল্লাহ ফরমাইন, এই মক্কার জমিন আমি ত্যাগ করিয়া মদিনার জমিনে আমার একদিন হিজরত করা লাগবো। মক্কার মানুষের জুলুম অত্যাচার বরদাস্ত না করিয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করছেন। যেমনি আবু বকর সিদ্দিকে শুনছেন, রাত্রে যে সময় হয় দরজার সামনে গিয়া দরজায় হেলান দিয়া দাঁড়াইয়া থাকুন। এমাত অবস্থায় 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক বিছনার মধ্যে গেছেন না। জুড়ে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করা হয়, রাত্রিবেলা কোন কারণে ঘুমাও না? বলে, কোন দিন কোন সময় কোন মুহূর্তে নবীজি মক্কা শরীফ থেকে রওনা দিবা আমারে কইছেন আমি নবীজির সঙ্গী, আমারে আয়া ডাক দিবা। প্রথম ডাকের সঙ্গে যদি আমি ঘুমের মধ্যে থাকি হয়তো আমি জবাব দেওয়া সম্ভব নাই। আমারে রাসূলুল্লাহ ডাকিবার যদি আমি জবাব দেই না আমার চূড়ান্ত বেয়াদবি হইব, এটা অনুভব করিয়া আমি আবু বকর সিদ্দিক কিন্তু ঘুমাইছি না। রাসূলুল্লাহ ডাক দিছেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকে এক ডাকের সঙ্গে জবাব দিলেইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই না। আপনি যেদিন কইছিলেন মক্কার জমিন ত্যাগ করিয়া মদিনার জমিনে হিজরত করা লাগবো, সেই দিন থেকে আমি আবু বকর সিদ্দিকে ঘুম কিন্তু আরাম করি লাইছি। হযরত হাজিরিনে কেরাম, আমি আপনারা বাক্কা সময় নষ্ট করি লাইছি। এক মহল লই গেছে, মোটামুটি উলামায়ে কেরাম হল আইলে মোটামুটি ওয়াজ করতে পারবা, আরো কিছু মানুষও আইতরা। আমার তসলিমউদ্দিন সাহেব তশরিফ লইয়া আইছেন। আমি ওখানেও আমার মুখতসর বয়ান শেষ করলাম। আমার কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিবা, আর আমার লগে দোয়া করবা। আমি আপনারা সারার লইয়া মুখতসর দোয়া করি, আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا الله অত রাত্রি পর্যন্ত তোমার মায়ের বন্ধ হলাই আল্লাহ আয় আল্লাহ 16 ডিগ্রি সাবর নিকটে আইয়া ফেন্ডালের নিচে আশ্রয় লইছেন একটা মানুষের গুনাহ দিছে মহফিল দেখি আপনি বার করিও না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গণ নসিব রহমত যে সময় জমিনের মধ্যে বর্ষিত করবাই আমরা নসিব ফরমাও আয় আল্লাহ প্রত্যেক মানুষের নিশ্চয় বাড়ি ঘর আছে বাড়ি ঘর ত্যাগ করিয়া বাড়ি ঘরের মায়া ছাড়িয়া আয় আল্লাহ তোমার হবিবার প্যান্ডেল জানিয়ে তোমার বন্ধ হলে আশ্রয় লইছন রব্বুল আলামিন আল্লাহ তোমার বন্ধ হলর দিলি আসা আরজু যাইস্তরি কেমনে মনিবে পুরা করিয়া দেও আয় আল্লাহ কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িলাম মদিনার সোনার চাঁদ নবীজির রোজা আপনি মনিবে পৌঁছাই দেও আয় আল্লাহ সোনার নবীদের চেহারা আনোয়ার খান আমরার জমাতের দিকে ফিরে আমরার জমাতরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আসমানি জমিনে হর কিসিমর বলিয়াত থাকি আমরা হেফাজত ফরমাও আনেওয়ালা মুসাইবত থাকি আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ মারা যাইবার আগে একবার তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি আমরা দেখাইও রব্বুল আলামিন এই পৃথিবীর থাকি যাওয়ার শেষ সিদ্ধান্ত যে সময় দেব আল্লাহ ইসরাইল মালাকুল মউত আমাদের চকুর সামনে আসার আগে আল্লাহ সোনার নবীদের চেহারা আনোয়ার খান আমরার চকুর সামনে রাখিও আয় আল্লাহ নবীজিরা সেই সময় নয়ন ভরিয়া নুরানি চেহারা খান দেখাইও আমরার জবানে দি সেই সময় জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين السلام عليكم